স্যার আমি ভিতরে আসতে পারি? কোথা থেকে আসছো? নমস্কার ম্যাডাম। কোথায় আসছো? উত্তর চব্বিশ পরগনা জেলা আমডাঙ্গা থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। ঠিক বসো। ধন্যবাদ স্যার। নমস্কার। কি নাম? সৌভিক মন্ডল। সৌভিক। সৌভিক কত অর্থ কি? স্যার সৌভিক কথার অর্থ হলো জাদুকর। জাদু? জাদুকর। জাদুকর। জাদু। তোমার জানা যে বিখ্যাত কথা বলতে পারবে না? জাদুকর। স্যার পিসি সরকার। পি সরকার। ঠিক আছে। এই পিসি সরকারের ফুল ফর্মটা আমাদের পিসি সরকার তো শর্ট না। স্যার এই মুহূর্তে মাথায় আছে। ঠিক আছে। সৌভিক তোমার সম্পর্কে বলো। সম্পূর্ণ সবাই বলবো। স্যার আমার নাম সৌভিক মন্ডল। আমি উত্তর চব্বিশ পরগনা জেলা আমডাঙ্গা থানার অন্তর্গত তেঁতুলিয়া গ্রামের বাসিন্দা। আমি 2012 সালে মাধ্যমিক এবং 2014 সালে উচ্চ মাধ্যমিক পাশ করি এবং আমি অবসর সময়ে ছিপ দিয়ে মাছ ধরতে ভালোবাসি। মাছ ধরতে পারো কিন্তু এত বছর তুমি মানে কিছু করোনি? হ্যাঁ স্যার, এত বছর আমি বাবার সাথে চাষবাসে সাহায্য করেছি চাষবাস করেছো? এবং স্যার প্রতিযোগিতামূলক পরীক্ষায় আমি প্রস্তুতি নিয়েছিলাম। প্রস্তুতি নিচ্ছি। ঠিক আছে। তুমি চাষবাস করতে, তো চাষবাসের আমাদের একটা জমির একটা পরিমাপ হয় নিশ্চয়। এক কাঠা মানে কত শতক? স্যার আমি জানি জানা বিঘে বলতে পারো কত কাঠা এক বিঘা? 20 কাঠা 1 বিঘা। 20 কাঠা এক বিঘা। ঠিক আছে। তোমাদের জমিতে কি কি হয় তৈরি করো তোমরা? কি ধান, পাট, পেঁয়াজ, বলো। ধান, পাট, পেঁয়াজ, নানা রকম সবজি। নানা সবজি। তো বর্তমানে কি হচ্ছে চাষ? স্যার তখন পেঁয়াজ চাষ হচ্ছে। পেঁয়াজ চাষ হচ্ছে। ঠিক আছে। পেঁয়াজ চাষ হচ্ছে। ধানও চাষ হয়। কোন কোন ধান চাষ করো জমিতে? স্যার আউশ, আমন, বোরো, এটা তো কমন ধান। আর এই ধানগুলো কি হয় না অন্য কোনো ধান হয়? নানা রকম ধান হয় স্যার। ঠিক আছে। এই ধানগুলো ঋতুতে কোন কোন হয় বলতে পারো? এই যে কোন ঋতু নাম আউশ ধান কোন ঋতু হয়? স্যার কোশ্চেন হচ্ছে জানেন না। চারা। ঠিক আছে। ঠিক আছে। স্যার একটা ভালো। ঠিক আছে। আচ্ছা সৌভিক, তাই তো? স্যার আচ্ছা সৌভিক, এই যে আগে তোমাকে তোমার তুমি যে চাষবাস করতে আর কি বলে তোমার হবস মাছ হ্যাঁ, মাছ ধরা, তাই আর না? ছিপ দিয়ে মাছ ধরা। আচ্ছা আচ্ছা, আমাদের এই যে আমরা যে মাছ ধরো কেউ মাছ ধরছে, তো একটা পুকুরে তো বিভিন্ন রকম মাছ দেখা যায় এবং এটাও দেখা যায় যে এখন কোনো জায়গায় বিভিন্ন রকম হাইব্রিড মাছ তৈরি হচ্ছে। তো কোনো দু রকম হাইব্রিড মাছ বা যেটা একরকম হাইব্রিড মাছের নাম বলতে পারবে? যে মাছটা হাইব্রিড মাছ। যেমন স্যার মাগুর মাছের হাইব্রিড। আচ্ছা সৌভিক, তুমি এই উচ্চ মাধ্যমিক পাস করতে 2016 সালে? না স্যার 14 সালে। 14 সালে। উচ্চ মাধ্যমিক কি নিয়ে পড়ছো? কোন সাবজেক্ট? স্যার সায়েন্স নিয়ে পড়েছিলাম। সায়েন্স সাবজেক্ট। সায়েন্স কি ছিল? ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি। আচ্ছা আচ্ছা সৌভিক, বায়োলজি নিয়ে বায়োলজি থেকে একটা জিনিস তোমাকে জিজ্ঞেস করি, সেটা হচ্ছে তুমি যেমন চাষবাসের সাথে যুক্ত ছিলে বা হয়তো এখন আছো কিছুটা, তো ধরো এই যে জমিতে যখন ধরো গাছপালাগুলোকে পোকামাকড়ের হাত থেকে রক্ষা করার জন্য যে কোন কেমিক্যাল স্প্রে করা হয় বলতে পারো? স্যার অনেক ধরনের কেমিক্যাল আছে, এবার কোন পোকার উপর সেটা নির্ভর করছে কোন কেমিক্যালটা দেওয়া হয়। আচ্ছা আচ্ছা, তুমি যদি পুলিশের চাকরি পাও, বাড়িতে কে কে আছে? মা বাবা আর আমি। আর তুমি বলে তুমি বাবাকে চাষবাসে সাহায্য করবে। স্যার পুলিশের চাকরি যদি পাও তুমি, তো সেক্ষেত্রে তোমার বাড়িতে আর কেউ নেই, তোমার মা বাবা থেকে ধরো তোমার অন্য জায়গায় রাস্তা হলো বা অন্য জায়গায় পশ্চিম দূর দূরান্তে কোনো একটা জায়গায়, সেক্ষেত্রে তুমি তোমার বাবাকে সাহায্য করতে পারবে না বাবার পেশায়। তো সেক্ষেত্রে তুমি তাহলে কীভাবে বাবা মা এবং তোমার চাকরি লাইফ কীভাবে হ্যান্ডেল করবে? স্যার সেক্ষেত্রে আমি যদি পুলিশের থেকে কিছু আর্নি করতে পারি তাহলে সেখানে লোক দিয়ে কাজ করতে পারি বাবার সাথে। বা আমি শুনেছি যদি ট্রেনিং পিরিয়ডটা শেষ হয়ে যায় তাহলে ফ্যামিলিকে নিয়ে যাওয়া যায়, ফ্যামিলির সাথে সাথে। স্যার আচ্ছা সৌভিক, স্যার তো তুমি প্রথমত পুলিশের চাকরি কেন করতে চাও? করে তুমি সমাজে কী হেল্প করতে পারো? স্যার ছোটো থেকে আমার পুলিশ হওয়ার খুব ইচ্ছে ছিল। পুলিশ আমার একটা রিয়েল হিরোর মতো, বা পুলিশকে আমি দেখেছি যে কোনো সমাজের কাজে লাগতে, সে থেকে আমি খুব অনুপ্রাণিত হয়েছিলাম, ওই জন্য স্যার আমি পুলিশ হতে চাই। তুমি নিজে কোনো এরকম কোনো কাজ করেছো পুলিশের সাথে থেকে এই কাজটা সমাজে কোনো হেল্প করো এখন পর্যন্ত? না স্যার তেমন কিছু করিনি, কিন্তু আমি একবার হোমগার্ড হিসাবে কালী পুজোর সময় ডিউটি করেছিলাম। আচ্ছা, রিয়েল হিরো বা সমাজের কাজে লাগবে সেক্ষেত্রে তুমি অন্যভাবে করতে পারো। তুমি একজন ভালো ভালো মানুষ হিসাবে ভালো এনজিও খুলে
ইয়ে হতে পারবে না। তো তুমি সেটা পুলিশকে পুলিশে এমন তুমি কি পারবে যে তুমি নর্মালি পারবে না? ঠিক আছে, ছবি তোমার শেষ প্রশ্ন করছি আমি। এই যে পুলিশের যে বিভিন্ন পদগুলো হয়, তুমি একদম লোয়েস্ট পদ থেকে 3খানা পদ হবে আপার পর্যন্ত। প্রথমে স্যার কনস্টেবল, কনস্টেবল, তারপর হেড কনস্টেবল, হেড কনস্টেবল পদ কি আছে এবং অরিজিনাল পুলিশ, ঠিক আছে বলো তারপরে তারপর স্যার এএসআই, এসে তারপরে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, তারপর এসআই সাব ইন্সপেক্টর, ঠিক আছে, তারপর ইন্সপেক্টর। ইন্সপেক্টর, তাই তো? এই ইন্সপেক্টর এবং এএসআই এই দুটোর মধ্যে তফাৎ কি? মানে দুটো তো পদ ডিফারেন্স আছে, কিন্তু দেখে কি করে তুমি বুঝবে? দুটোই তো একটা স্টাইল থাকে, কিন্তু পার্থক্য একটা থাকে, কোথায় আছে? স্যার আমি জানি না। যা পোশাক কতগুলো পার্থক্য থাকবে কোনো? ঠিক আছে, ওকে ঠিক আছে। ধন্যবাদ স্যার। নেক্সট আসো। স্যার আপনি ভিতরে আসতে পারেন? ভেরি ভেরি জোরে স্যার, আমি মেলে স্যার আপনি ভিতরে আসতে পারেন? আসো। ফাইল দেখি, ফাইল দেখি, ভেরি গুড, ভেরি গুড। এখানে এসে ভেরি গুড। এটা বলবে, বলতে বলতে যদি প্রশ্ন করে বলবে, না তোমার প্রশ্ন করলে বসো। ধন্যবাদ স্যার। ধন্যবাদ নাম বলতে হবে, তাই না? যদি থাকলে অবশ্যই তুমি বলবে, যেটা তো মাইন্ড নেই, এগুলো কিন্তু মাথায় রাখবে। এবার কেউ একজন যদি ডকুমেন্টস চায়, সেটা তুমি কি ডকুমেন্ট উঠে গিয়ে, ঠিক আছে? কি করে দেবে? উঠে গিয়ে একটা দাও, এটা তোমার ডকুমেন্ট, তোমার সামনে। এবার ওটা কি দুয়াতে দিতে পারি? এবার তোমার বসবে। এবার তোমার সেলফ সম্পর্কে ভালো করে বলে একবার। স্যার আমার নাম, স্যার আমার নাম সৌভিক মণ্ডল, আমি উত্তর 24 পরগনা জেলা আমডাঙ্গা থানার অন্তর্গত প্রতিটা স্যার তেতুলিয়া গ্রামের বাসিন্দা। বলো সবাই সবাইকে। স্যার আমি 2012 সালে হ্যাঁ। মাধ্যমিক এবং 2014 সালে Very good. উচ্চ মাধ্যমিক পাস করি এবং স্যার আমি অবসরের সময় হাত ছিপ দিয়ে মাছ Very ধরতে good. ভালোবাসি এবং আমি এত বছর ধরে বাবাকে কৃষিকাজে সাহায্য করেছিলাম এবং তার তার পাশাপাশি বিভিন্ন বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার হাত জন্য ধরো, হাত ধরো। বিভিন্ন বিভিন্ন রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলাম। ভেরি গুড। হাত থেকে ছিল নর্মাল, হ্যাঁ ঠিক আছে। ওকে, বুঝতে পারলে এই অবস্থা, এটা তো প্রশ্ন করলে তো পিসি সরকারের বলবো, বলছি 14 সরকার, এটা বলা দরকার ছিল। আর এক কি এক শত, মানে এক কাটা মানে কত শত? 1.65 শত। এগুলো জামগুলো এবং ধানগুলো রয়েছে, সেগুলো নাম একটু ভালো করে। এগুলো গভর্নমেন্ট এছাড়াও রকম ধান হয়, আমাদের লোকাল জমিতে এগুলো করে নিয়ে ভালো করে নিজের জমি জমা থেকে প্রশ্ন কিন্তু অবশ্যই করতে হবে, এটা বলতে গেলে। যখন তুমি বলবে তোমার সবাই জানবে। আমি যখন বলছো না যে আমি বাবার সাথে যে একটা এগ্রিকালচারের সাথে যুক্ত ছিলাম, তো সেই ব্যাপারে তোমাকে কিছু তো ওইটা জানতেই হবে। আর তুমি তোমার যে হবি এগুলো কিন্তু মানে যাতে তুমি চাইছো যে ওখান থেকে কোশ্চেন করে, তার মানে তোমাকে সেগুলো তুমি সব করে জেনে রাখতে হবে। এবং তোমার পেস্টিসাইডের নামগুলো বিভিন্ন করতে হবে, ঠিক আছে? স্যার বলে বিভিন্ন দেবে ডিসিশন নাম যে তুমি ঠিকই বলেছো, একটা থেকে একটা, কিন্তু যেমন ধরুন স্যার এই কিন্তু একটা এক্সারসাইজ এই যেটা বলছি নম্বরের উপরে বেশি মার্কস যাবে, আর তোমার ইন্টারভিউ হয়ে গেলে আসতে পারবে। ফটো কি বলতে হবে, ওই সাইডে আসো, এগুলো ঠিক করো, কি বলতে হবে এখানে? ধন্যবাদ স্যার। ধন্যবাদ। ভেরি আগে ম্যাম, তারপর স্যার একটু এগুলো দেখে নেবে এই জায়গাটা। এবার এক পা পিছিয়ে যাও, একটা পিছিয়ে যাও, এবার ব্যাক না, যে কোনো ব্যাক, যে ভাবে ব্যাক করে, এক পা যেদিকে দরজা থাকবে, যে দিকে দরজা সেদিকে ব্যাক, চলো ব্যাক করে চলে যাও। আর এক পা পিছিয়ে যাও, ব্যাক করে যাও, হয়ে গেছে। ভেরি তো